সংসদের প্রথম অধিবেশনে এই মুহূর্তে বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সোনার বাংলাদেশ আজ ভালো নেই। মাননীয় স্পিকার, এখন শুধু চারদিকে খুন খারাপি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট ও ধর্ষণের খবর শোনা যায়। গত 48 ঘন্টায় সারা দেশে 12টি হত্যাকাণ্ড ঘটেছে। গাজীপুরে 5 জনকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 যুবক নিহত হয়েছে। চুয়াডাঙ্গায় কৃষককে পিটিয়ে হত্যা, খুলনায় যুবককে পিটিয়ে হত্যা, রাঙামাটিতে ইপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। চুরির অপবাদে খুঁটিতে বেঁধে নির্যাতন করে কিশোরী আত্মহত্যা করেছে। শেরপুরে 11 বছরের কিশোরীকে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এমন এক দেশে বাস করি যেখানে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, আর রায় হলেও তা কার্যকর হওয়ার পূর্বেই আসামি জামিন পেয়ে যায়। মাননীয় স্পিকার, আমি আরো স্পষ্ট করে বলতে চাই, ফেনীতে কিশোরীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামকে গ্রেফতার করা হলো। ডিএনএ টেস্ট করে জানা গেল সেই কিশোরীকে ধর্ষণ করেছে তার আপন বড় ভাই। অন্যদিকে নেত্রকোনায় 12 বছরের শিশুকে ধর্ষণের উপযুক্ত প্রমাণ না থাকা সত্ত্বেও মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। বিক্রমপুরের মতো আলেমদেরকে বিনা অপরাধে কারাগারে বন্দী করে রাখা হয়েছে মাননীয় স্পিকার। অথচ উসমান হাদি হত্যা 4 মাস পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করা হলো না, কোনো বিচার হলো না। হুজুরদের বেলা আইনের কঠোরতা দেখা যায়, অন্যদের বেলায় থাকে নীরব। মাননীয় স্পিকার, তাহলে কি আমরা ধরে নিব এদেশের আইন শুধু দাড়ি টুপিওয়ালাদের জন্য প্রযোজ্য? ধন্যবাদ মাননীয় সদস্য। এখন বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য খুরশেদ আলম রানা। আপনার সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, বর্তমান সময়ে সমাজের কিছু মরণবেদী বিষয়বস্তু নিয়ে ডিজিটাল বাংলাদেশের তরুণ তরুণীরা আজ মাদকাসক্তি ও অনলাইন জুয়ার কবলে পড়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ। মাননীয় স্পিকার, প্রায় সময় আমরা দেখতে পাই বিভিন্ন মদের বার ও আবাসিক হোটেল থেকে সমবয়সী যুবক যুবতীরা আটক হচ্ছে। মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলের মতো মরণবেদী নেশায় তারা জড়িয়ে পড়ছে। অনলাইন জুয়ার ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে। এসবের টাকা জোগাড় করতে গিয়ে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো বড় বড় অপরাধে জড়িয়ে পড়ছে তারা। মাননীয় স্পিকার, একটা সময় ছিল যখন আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে মক্তবে যেতাম, সেখান থেকে এসে স্কুল শেষ করে বিকালে খেলাধুলা করে সন্ধ্যার আগেই বাসায় ফিরতাম। আর এখনকার সময় ছেলে মেয়েদের ঘুম ভাগে সকাল 10টায়, সন্ধ্যা হলেই বাইরে চলে যায় আড্ডা দিতে, বাড়ি ফিরে রাত 2টা 3টায়। মাননীয় স্পিকার, এসব রুখতে হলে পারিবারিক সচেতনতার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া আমাদের খুব জরুরি। মাননীয় স্পিকার, আমি আরো বলতে চাই, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকায় ছাত্রছাত্রীরা পড়াশোনা বাদ দিয়ে নেতাদের পিছনে ছোটাছুটি করছে। পরিবার ও নিজের ক্যারিয়ারের কথা চিন্তা না করে রাজনৈতিক ভবিষ্যৎ করতে নেতাদের গাড়ির পিছনে ছুটছে তারা। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে নেতার ছেলে নেতাই হচ্ছে, আর কর্মীরা সারা জীবন কর্মী থেকে যাচ্ছে। এমন বৈষম্য আমরা আর দেখতে চাই না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আরেকটি বিষয় এই মহান সংসদে তুলে ধরতে চাই, তা হলো দেশের হলুদ সাংবাদিকদের কথা। তিলকে তাল বানিয়ে নিউজ করা এখন তাদের নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, গুরুত্বপূর্ণ বিষয় রেখে পরিমণির কয়টা বাচ্চা হলো, কার কয়টা বিয়ে হলো, কে কার বাসায় আঙ্গুল দিল, এসব নিউজ করে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের গুণগান গাইতে ব্যস্ত থাকে তারা। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে দেশের সকল সাংবাদিক ভাইদের বলতে চাই, দেশ ও জাতির কল্যাণের জন্য তারা নিরপেক্ষভাবে কাজ করে। ধন্যবাদ মাননীয় স্পিকার।